ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে, যেমনটি কিছুক্ষণ আগে জানিয়েছি। জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি এখন যুক্ত হব তার সাথে। সম্রাট, আপনি আমাদেরকে জানাবেন, আমরা এরই মধ্যে সহকর্মী জানাচ্ছিলেন যে আজকের যে প্রথম বৈঠক সংসদীয় কমিটির, সে বৈঠকটি 11টা নাগাদ শুরু হয়েছে, তারপরে এখন পর্যন্ত চলছে। ভেতর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা শেষ হতে কিছুটা সময় লাগবে। আর এই যে বৈঠক এখন চলমান রয়েছে, সেখানে আসলে এই যারা সংসদ সদস্য হয়েছেন তাদের জন্য যে নির্ধারিত বাসভবনগুলো আছে সেসব বিষয়ের যে কেনাকাটা, সেসব বিষয়ের সিদ্ধান্ত হবে এবং তাদের যে আসলে আগামীতে যে সংসদ যে অধিবেশনগুলো হবে, যেটি কালকে থেকে শুরু হওয়ার কথা, প্রথম অধিবেশনের দ্বিতীয় সেশন যেটি শুরু হওয়ার কথা, সেই সব বিষয়ে সেসব ক্ষেত্রে কি কি কাজ করা যেতে পারে সেসব নিয়েও টুকটাক আলোচনা হবে। তবে বড় যে বিষয় সেটা হচ্ছে সংসদ সদস্যদের যে আবাসন ব্যবস্থাপনা, সেখানে যে কেনাকাটার বিষয়টি, সেই বিষয়টি আজকে মূলত আলোচনা এখানে হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত যেটি আমরা জানি। তো ইতোমধ্যে আমরা দেখেছি যে সকালে এই যে সংসদীয় কমিটি, এই সংসদীয় কমিটির যে 11 জন সদস্য তারা প্রবেশ করেছেন এবং তারা জানিয়েছেন যে আজকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে। তবে মূল যে বিষয়ে মানুষজন যে অপেক্ষা করছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টি অধ্যাদেশ যে জারি করা হয়েছিল, সে বিষয়ে আসলে সরকার দলের বক্তব্য কী হয় কিংবা তাদের যে পর্যালোচনার বিষয় সেটি আসলে কদ্দূর আগায়, সেই জন্যই কিন্তু অপেক্ষাটা ছিল। সেই বিষয়েও আজকে একটি বৈঠক হবে, সরকার দলীয় সংসদীয় কমিটির যে বৈঠক, সেটি বিকাল 4টায় এখানে শুরু হওয়ার কথা রয়েছে। সরকার দলের যে কক্ষটি রয়েছে সেখানে, আর এতে অংশ নেবেন, সভাপতিত্ব করবেন সংসদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এখানে যোগ দেবেন। এবং যেটি শুনেছি বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে 1:30টার পর প্রধানমন্ত্রী এই সংসদ ভবনে আসবেন এবং তারপরে 4টার দিকে এই বিকেলের যে বৈঠক, অর্থাৎ সরকার দলের যে সংসদীয় কমিটির বৈঠক, সেটি হওয়ার কথা রয়েছে। এবং এখানে বিএনপির যে নেতৃবৃন্দ যারা প্রবেশ করেছেন, সংসদ সদস্য যারা প্রবেশ করেছেন, তারা কিন্তু জানিয়েছেন যে আজকের এই বৈঠকে কিছু দিক নির্দেশনা থাকবে, যে দিক নির্দেশনায় আসলে আগামীতে সংসদ কিভাবে চলবে, সংসদ অধিবেশনে কোন কোন জিনিসগুলো আসলে গুরুত্ব পাবে। এবং যে বিষয়টি আলোচনায় আছে, একদম প্রথম অধিবেশনের প্রথম দিনেই যে উত্থাপন করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশ, সে বিষয় নিয়েও এখানে বলছেন যে আজকে আলোচনা হবে। এবং এখানে আগের থেকে জানানো হয়েছিল যে বেশিরভাগ বিষয়ে তারা একমত হয়েছেন, তবে কিছু কিছু বিষয়ে 20টির মতো অধ্যাদেশের বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। তারা হয়তো বা এই 20টি বিষয়ে সিদ্ধান্ত কি হবে, আপনারা জানেন যে প্রতিবেদন যে জমা দেওয়ার কথা রয়েছে এই সংসদীয় সরকার কমিটির, সেটি কিন্তু 2 এপ্রিলের মধ্যে দিতে হবে। তো তাদের প্রতিবেদনটি হয়তো সেইভাবে দেবে এবং এই প্রতিবেদন জমা দেওয়ার আগে যে তাদের কার্যক্রম, তাদের যে পর্যালোচনা থাকবে যে কোন অধ্যাদেশগুলো জারি করা হবে, তা অর্থাৎ সরকার দল সাথে থাকবে এবং কোনগুলোকে আরও বিবেচনা করা উচিত, কিংবা সংসদীয় যে অধিবেশন হবে সেখানে আলোচনার জায়গা থাকবে, কিংবা কি পদ্ধতিতে আগাবে, সেই বিষয়গুলোর বিষয়ে আজকে আলোচনা হবে। বিকেলের যে বৈঠক, সেটি এখানে যারা উপস্থিত হয়েছেন কিংবা ভিতরে রেখেছেন তারা অন্তত জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এখান থেকে সরকারের যে সংসদীয় কমিটির সকালের যে বৈঠক, সেটি এখনও শেষ হয়নি, চলছে। এবং বিকেলের বৈঠকের জন্য যথারীতি আমরা অপেক্ষা করছি। হয়তো সেখান থেকে সভা শেষ হলে, কমিটির বৈঠকটা শেষ হলে হয়তোবা ভিতরের বিষয় নিয়ে হয়তোবা আমাদের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন হয়তোবা বিস্তারিত আপনার মাধ্যমে জনগণকে জানাতে পারবো।